এই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আবার অনেকদিন পর একটা ভিডিওতে দেখা হচ্ছে। অনেকদিন ভরা ভিডিও ছাড়িনি। আজকে 2 দিন ভরা বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা একটু ভালো লাগতেছে, তার জন্য ভিডিওটা বানাতে ইচ্ছে করলো, তাই মোবাইল হাতে নিয়ে ভিডিও করতে শুরু করলাম। তো কালকে বুধবার আমাদের ইংলিশ দ্বিতীয় পরীক্ষা গেছে, ইন্টারের। তারপর থেকে দেখি বৃষ্টি হচ্ছে সারা দিন। হলো বুধবার রাত্রেও হয়েছে, এমনকি বৃহস্পতিবার অর্ধেক দিন হয়ে গেছে। তো আজকের দিন হলো বৃহস্পতিবার। তো এখন আমি আছি বাড়িতে। আমাদের একটু খুব ঘর করার জন্য এরকম অবস্থা করেছে। ঘর বাড়ির অবস্থা এখন খুবই এলোমেলো, অগোছালো। তো আমাদের এই 2 দিনের বৃষ্টি হওয়াতে আমাদের এই পাশে, বাড়ির পাশে নদী আছে, নদীটা ভরে গেছে একেবারে। যাদের বাড়ি আছে নদীর সাইডে, ঘুম থেকে উঠতেই দেখতে পারে নদী। যখন পানি অল্প থাকে তখন দেখতে ভালো লাগে, যখন পানি উপরে ওঠে তখন নদীর কাছে যাদের বাড়ি তারাই জানে কিরকম কষ্ট হয়। 2 দিন পানি হওয়াতে একেবারে এরকম হয়ে উঠেছে। এই যে আমাদের বেড়ার উপরে আছে, ওই যে নিচে দেখা যাচ্ছে। আমি এই যে এই পাশ দিয়ে একটা তোলা হয়েছে, সেটা দিয়ে দাঁড়া থেকে ফোনের কথা বলছি। তো ঘুম থেকে উঠে নদী দেখতে ভালো লাগে, যতক্ষণ না বিপদ কাছে আসে ততক্ষণ। যখন দেখা যায় বিপদ এসে গেছে নদী থেকে, তখন আর নদী সুন্দর লাগে না, নদী ভয় লাগে। কারণ মানুষের অনেক স্বপ্নগুলো নদী ভাসিয়ে নিয়ে যায়। আপনাদের কার কার বাড়ি নদীর পাশে এবং নদীর জন্য কি কি ফেস করতে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, তোমরা কেমন আছো একটু কমেন্টে জানাবে। আমি তো আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি। বাড়ি ঘর একটু করতে লাগলে সবকিছু এলোমেলো হয়ে যায়। যেমন এখানে ছিল আগে আমাদের গোসলখানা ভেঙে ঠেঙে একেবারে ফাঁকা হয়ে গেছে। যে ঘর বাড়ি এলোমেলো সব। গাছটা ছিল যে, ওটা হলো একটা কচুর গাছ, যে কচু একদম খেতে এইরকম যে কসমস করে একটু ভালো, ওটা নিচে ছিল, ওটা উপরে থোয়া হয়েছে। আর এই যে কবিতর ঘরা, এখন আর কবিতর নেই, অনেকগুলা কিছু একটা খেয়ে ফেল দিছে। এরপর আমরাও 2-3টা খেয়েছি। খাওয়ার পর কবিতরগুলো আর পালার শখ নাই, যতদিন না বাড়ি ঘর ঠিক হচ্ছে। তো এখন শুধু মুগরি আছে, মুগরি ঘোড়াটা এই যে মুগরি দিনে চলে যায়, রাতে আসে, ওই যে মুগরি খাবার। তো এই হলো আপডেট। আজকে দিন হলো বৃহস্পতিবার। আজকে ভিডিও বানাচ্ছি, কবে ছাড়বো তার নাই। বাড়ির সামনে একটা ঘেরা জায়গা আছে, কারণ এডিটের বিষয় আছে। দেখো পানি কত দূর উঠে গেছে। আমাদের কুয়া রাখা হয়েছে, কুয়ার উপরে পানি উঠেছে। তো এরপর আমি যাচ্ছি নদীতে। নদী আমাদের বাড়ির পিছেই নদী, তা দেখানোর জন্য। এই দেখো নদী ভরে উঠেছে। এরপর রাস্তাও ভিজা ছিল। আস্তে ধীরে যাইতেছি নদীর পাড়ে। দেখো পানি উপরে উঠে আইছে। ও
এই হলো বিশাল নদীর কারবার। ওই গাছ ডুবে গেছে, এই গাছের গোড়া আরো নিচে। এই যে পানি উঠতেইছে উঠতেইছে, এই যে বিশাল নদী। এ পাশে আমাদের বাড়ি। এই যে গাছের জন্য দেখেন দেখছি নদী, নদী গুলো ওই গাছের নিচে, সে নদী ঘুরে আর গাছের উপরে আসছে। এই যে যদি এডিট না করি, এই থাম্বনেলের বিষয় আছে, দেখি কি করা যায়। এই যে একটা ব্রিজ ছিল, ব্রিজে পানি। তো গাইস, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।